আসসালামাইকুম। আমরা আজকে আবার নতুন একটা পর্ব নিয়ে হাজির হয়েছি। আমাদের আজকের পর্ব হচ্ছে পর্ব 5 আর টাইপ 5। তো টাইপ 5 আমরা দেখব নতুন একটা নিয়ম। তো ইতিপূর্বে আমরা যে চারটা টাইপ করছি না, চারটা টাইপই টাইপ 5 এর মধ্যে আছে। টাইপ 5 মূলত টাইপ 3 আর টাইপ 4 এর দুইটা মিলিত রূপ। তো টাইপ 5 নতুন কোনো নিয়ম না, এটা টাইপ 3 আর টাইপ 5 এর। তো এটা কত? টাইপ 3 আর টাইপ 4। তো এখানে কি থাকবে? একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে, হরের মাত্রা লবের মাত্রা থেকে বড়। এখানে হরের মাত্রা কত? 4 5, আর এখানে লবের মাত্রা কত? 1। তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ। হরে দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে, এটা কত? টাইপ 4 এর নিয়ম। দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক আছে, হরের উৎপাদকের পুনরাবৃত্তি ঘটে। এই উৎপাদকের এই উৎপাদকের পুনরাবৃত্তি হয়েছে, এটা কত? টাইপ 3 নিয়ম। তো এটা টাইপ 3 আর টাইপ 4 মিলায় টাইপ 5। তো আমরা দেখি এটা আমরা কিভাবে করব। তো আমরা যেখানে আসি x মাইনাস প্লাস 1 ডিভাইড বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। তো এখানে আমরা যদি আংশিকের প্রথম ধাপে আসি, এখানে আসবে কি a ডিভাইড বাই এক্স প্লাস bx প্লাস c ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 2 প্লাস dx প্লাস e এক্স স্কোয়ার প্লাস 2 তার স্কোয়ার। এটা আমার 1 নং সমীকরণ দিলাম। তো এটা আমার প্রথম নিয়মে ছিল, এই একটা উৎপাদক থাকলে উৎপাদকের নিচে হবে, উপরে একটা ধ্রুবক যাবে। তো এটা নিয়ম, প্রথম নিয়ম। এটা আমার 4 নম্বর নিয়ম পাইছি। উৎপাদকে যদি একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে, উৎপাদকে যদি দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে, তবে লব হবে আমার একঘাত বিশিষ্ট বহুপদী। লব আমার একঘাত বিশিষ্ট বহুপদী। আর এখানে যেহেতু পুনরাবৃত্তি আছে, এখানে এক্স স্কোয়ার প্লাস 2 আরেকবার হবে এক্স স্কোয়ার প্লাস 2 তার স্কোয়ার। এখানে দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক আছে, এখানে হবে একঘাত বিশিষ্ট আমার কি হবে? লব হবে। তো উভয় পক্ষকে এখন কি দিয়ে গুণ করব? ভগ্নাংশের হর দিয়ে উভয় পক্ষে যদি গুণ করি, এক্স প্লাস 1 সমান ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 তার স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স প্লাস ডিএক্স প্লাস ই ইন্টু এক্স। এখন এটা আমি 2 নং সমীকরণ যদি দিই, এখানে আমার আংশিকের প্রথম এটা কি ছিল? আমার এ বি সি এর মান বের করা। আমি প্রথম ধাপেই দেখবো যদি আমি যে কোনো একটার মান বের করতে পারি কিনা সহজে। এক্স এর এমন কোনো মান বসাই ডিরেক্ট এ বি সি ডি অথবা এর মান বের করতে পারি না, এটা আমি প্রথমে দেখবো। তো যদি বের হয় তাহলে আমরা সেটা বের করে রাখবো। এখানে কত? এক্স এর মান যদি আমি 0 বসাই, তাহলে এ পার্টটুকু 0, এ পার্টটুকু 0, শুধু কি এর মান পড়ে থাকে? এর মান পড়ে থাকে। তাহলে আমি এক্স এর মান 0 বসাই, আমি এর মানটা বের করি। 2 নং ধাপে x সমান কত বসাবো? 0 বসালে এখানে 1 ইকুয়াল টু 4a। তাহলে a ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 4। এর মান বের করার পর যদি আমি x এর যে কোনো মান বসাই, তাহলে কিন্তু আমার যে কোনো একটা সিঙ্গেল ভাবে বের হচ্ছে না, বিষয়টা কমপ্লেক্স হচ্ছে যদি x এর যে কোনো মান বসাতে যাই। তো এখন আমার যেহেতু আর বের করতে পারতেছি না abc এর মান, এখন আমার কাজ কি হবে? সহগ সমীকৃত করা। তো সহগ সমীকৃত করার ক্ষেত্রে আমার 2 নং সমীকরণকে গুণ করে দিতে হবে। তো এখানে কি আছে? x প্লাস 1 অপর দিকে হবে আমার a ইন্টু এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 প্লাস 4x স্কোয়ার প্লাস 4 প্লাস আমার কত? bx প্লাস c ইন্টু এক্স কিউব প্লাস 2x প্লাস কত আছে এখানে? dx স্কোয়ার প্লাস ex। আসবে আমার x প্লাস 1 a x টু দি পাওয়ার 4 প্লাস 4x 4a x স্কোয়ার প্লাস 4a প্লাস b x টু দি পাওয়ার 4 প্লাস 2b x স্কোয়ার প্লাস c x কিউব প্লাস 2cx প্লাস dx স্কোয়ার প্লাস x। তো এখন আমার কাজ কি? এক্স এর এক্স টু দি পাওয়ার 4 এর সহগ, এক্স কিউবের সহগ, এক্স স্কোয়ারের সহগ, এক্স এর সহগ আর ধ্রুবক পদগুলো একত্রিত করা। তো এখানে যদি আমরা আসি এক্স প্লাস 1, এক্স টু দি পাওয়ার 4 এর সহগ কত? a প্লাস b এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স কিউবের সহগ কত? আমার এক্স সি। আর এখানে কি আছে? এক্স টু দি পাওয়ার সহগ সি, শুধু সি আছে। তো এখানে সি এক্স কিউব এক্স টু দি স্কোয়ার সহগ কত? আমার বি আছে, এটা আছে আর 4a 4a
প্লাস 2b প্লাস ডি। এবার এক্স এর শক আসবে, এক্স এর শক কত আসবে আমার, ই আছে, এটা আছে, তারপরে এখানে কি আছে, সি আছে, 2c প্লাস ই এক্স। আর ধ্রুবক পদ কোনগুলো, 4a, শুধু 4a আমার কি ধ্রুবক পদ। এখন আমি শক সমীকৃত করি, এটা কত দেবো, এটা কত, 3 নং সমীকরণ। 3 নং সমীকরণ যদি শক সমীকৃত করি, কি করব, শক সমীকৃত করব। সমীকৃত করার পর আমার এখানে আছে x⁴ এর শক কত, a প্লাস বি, এই সাইডে x⁴ এর শক কত, a প্লাস বি। আর এইদিকে x⁴ সম্মিলিত কোনো পদ আছে, নাই, যেহেতু নাই তাহলে এখানে x⁴ এর শক এই সাইডে কি হবে, 0 হবে। তাহলে a ইকুয়াল টু মাইনাস, সরি, b ইকুয়াল টু, আমার b এর মান বের করতে হবে, b ইকুয়াল টু মাইনাস a। তাহলে b এর মান কত, -1/4। এখন এখানে আমার বের করতে হবে কি, এই x এর শক আমি সমীকরণ, এখানে কত আছে, এই এটা কত শক আমার, x², এটা আমার x² শক, এখানে ভুল গেছে, এটা x² শক, x এর শক এটা। তো x এর শক সমীকরণ যদি করি, তাহলে এখানে 4a প্লাস 2b প্লাস ডি ইকুয়াল টু 0। আমি এর মান জানি, বি এর মান জানি, তাহলে এখান থেকে আমি ডি এর মান বের করতে পারবো। ডি এর মান যদি বের করি, এখানে কি আছে আমার, ডি এর মান বের করি, এখানে x³ এর শক কত, x³ এর শক এখানে কত, সি, আর এই সাইডে x³ এর শক কত, 0, তাহলে সি ইকুয়াল টু 0। আর এখানে কি আছে, x এর শক 2c প্লাস ই ইকুয়াল টু, এই সাইডে x এর শক কত, এখানে 1, কিছু গুণ আকারে নাই, তাহলে 1 আছে, তাহলে এখানে 1, তাহলে সি ইকুয়াল টু, এখানে ইকুয়াল টু 1, সি এর মান যেটা, তাহলে ইকুয়াল টু 1। এর মান বের করেছি, এর মান বের আছে, বি এর মান আছে, এখানে এর মান আছে, এখান থেকে ডি এর মান বের হবে। তাহলে আমি এর মান পেয়েছি, বি এর মান পেয়েছি, এখানে সি এর মান 0, ডি এর মানও পেয়েছি, এখানে ই এর মানও পেয়েছি। তাহলে এই এ বি সি এর মান আমি যদি এখানে বসাই দিই, এ বি সি ডি আর ই এর মান যদি এখানে বসিয়ে ক্যালকুলেশন করি, তাহলে আমার এই ভগ্নাংশের আংশিক ভগ্নাংশে প্রকাশ হয়ে গেল। ইজি না? হ্যাঁ, এটা আসলে অনেক ইজি, শুধু ক্যালকুলেশন একটু বড়, আর অন্য কোনো ঝামেলা কিন্তু এখানে নাই। তো আমরা যদি সামাপে আসি, টাইপ 4 নতুন কোনো নিয়ম নয়, এটা টাইপ 3 আর টাইপ 4 এর কম্বিনেশন রূপ। তো এখানে কি আছে, প্রকৃত ভগ্নাংশ থাকবে, হরের দ্বিঘাত উৎপাদক থাকবে, আর এটা কি উৎপাদকের পুনরাবৃত্তি ঘটবে। তো উৎপাদকের যেহেতু পুনরাবৃত্তি আছে, দ্বিঘাত আছে, তাহলে এটা আমরা আংশিক যদি প্রথমে করতে যাই, তাহলে এখানে একটা চলক a/x, যেহেতু দ্বিঘাত আছে তাহলে এখানে bx প্লাস c, x² প্লাস 2, যেহেতু স্কোয়ার আছে, পুনরাবৃত্তি আছে, তাহলে এখানে আরেকবার লিখবো, লেখার পরে হর দিয়ে উভয়কে গুণ করে দেবো, গুণ করে দেখবো x এর এমন কোনো মান বসাই আমি যে কোনো একটার মান বের করতে পারি কিনা। এখানে দেখো x এর মান যদি 0 বসাই, তাহলে আমি অনায়াসে এর মান বের করতে পারি। এর মান বের করার পরে আর x এর যে কোনো মানে বের করি, বসাই না কেন, আমি ডি ই সি এর মান সরাসরি বের করতে পারি না। যদি সরাসরি বের করতে পারছি না, তাহলে আমার কি করা লাগবে, শক সমীকৃত করা লাগবে। এটা কত নং সমীকরণ, 2 নং সমীকরণ। 2 নং সমীকরণ তখন কি করবো, শক সমীকরণ করতে গেলে 2 নং সমীকরণ গুণ করে দেবো। আমি 2 নং সমীকরণে গুণ করছি, গুণ করার পরে এখানে শকগুলো মানে x4 এর শক একত্রিত করেছি, x³ এর একত্রিত করেছি, x² একত্রিত করেছি, একত্রিত করার পরে শক সমীকৃত করলাম। শক সমীকৃত করার পরে এর মান এখানে বের ছিল, এখান থেকে বি এর মান বের করছি, এখান থেকে ডি এর মান বের হয়েছে, এখান থেকে সি 0 ই মান, এ বি সি ডি এর মান বের হয়েছে। এটা এই জায়গায় বসাই দিলে পারে, নিচে এখানে করার সময় এটা বসাই দিলে পারে অ্যান্সার। তো আমরা টাইপ 5 শেষ করলাম। আমাদের মোটামুটি আংশিকের যে 5টা নিয়ম আছে, 5টা নিয়ম কিন্তু আমাদের শেষ। এখন তোমাদের কাজ, তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবা এই 5টা টাইপ, এগুলো প্রতিবার রিভিশন দিবা, করার সময় রিভিশন দিবা, আর এই টাইপের মধ্যে তোমার বই সব ম্যাথ তুমি পেয়ে যাবা। আর আমরা এর পরবর্তী কোনো এক ভিডিওতে আংশিকের এমসিকিউর জন্য কিছু হ্যাকস তোমাদের বলে দিব, ওইগুলো ইউজ করলে তোমরা এমসিকিউটা এটাতে পুরো হয়ে যাবা, এই আংশিকে পুরো হবা। তো আমরা এখানে আমাদের শেষ করব আমাদের জার্নিটা, মানে আংশিকের জার্নিটা আজকে আমরা এখানে শেষ করছি। 5টা পর্বের মাধ্যমে আমাদের জার্নিটা শেষ হলো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।